আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আইটি এক্সপার্ট আহসান। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে মাইক্রোসফট এক্সেলে আমরা অনেক ইম্পর্টেন্ট কিছু ব্যাপার দেখব, আর সেগুলো হচ্ছে মাইক্রোসফট এক্সেলে যখন আমরা হিসাব নিকাশ করি বিভিন্ন লজিক্যাল অপারেটরগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব, এবং একটি টেবিলে যে ক্যালকুলেশনগুলো করা হয় সেগুলোর বেসিক কিছু ব্যাপার রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আমরা জানব। সো আজকের এই ভিডিওটি অবশ্যই কেউ স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন। আশা করি উপকৃত হবেন। চলুন তাহলে আমরা দেখে নেই। মাইক্রোসফট এক্সেলে দেখুন, এটি হচ্ছে আমার সিম্পল একটি ডেটা টেবিল। এই টেবিলে বেশ কিছু ভ্যালু আছে সেলগুলোতে। এখানে যে সেলগুলো রয়েছে অর্থাৎ B3 থেকে F3 পর্যন্ত যে কয়টি সেল আমরা দেখতে পাচ্ছি, এই কয়টি সেলের টোটাল আমরা এই জিতে পাচ্ছি, অর্থাৎ G3-তে আমরা কিন্তু পাচ্ছি। G3 যে সেলটি রয়েছে সেখানে আমরা পাচ্ছি, এবং এখানে যদি ক্লিক করা হয় তাহলে ফর্মুলা বারে আমরা ফর্মুলাটি দেখতে পাচ্ছি। ঠিক আছে ব্যাপারটা? তাহলে এটিকে আমরা বলবো সামারিং অফ দ্য রো, অর্থাৎ রো এর টোটাল সামারি এখানে ডিসপ্লে হচ্ছে যখন আমরা এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে? যদি তাই হয় তাহলে 1 থেকে এখানে 11 অর্থাৎ হচ্ছে B3 থেকে B5 পর্যন্ত যে সেল আমরা পাচ্ছি, অর্থাৎ 3টি সেল আমরা পাচ্ছি, এই 3টি সেলের যে ভ্যালুগুলো দেখা যাচ্ছে, এই ভ্যালুর যে সামারি রয়েছে বা টোটাল রয়েছে সেটি আমরা এই B6-এ কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এবং এখানে ক্লিক করলে সেম প্রসেসে আমরা এখানে ফর্মুলা বারে ফর্মুলাটি দেখতে পাচ্ছি। তাহলে এটিকে আমরা বলবো সামারিং অফ দ্য কলাম, অর্থাৎ হচ্ছে কলামের সামারি এখানে ডিসপ্লে হচ্ছে, বা কলামের যে টোটাল রয়েছে সেটি আমরা এখানে পাবো। তাহলে এটিকে আমরা বলবো রো এর সামারি, এবং এটিকে আমরা বলবো কলামের সামারি। এবং পুরো টেবিলের যে সমস্ত ভ্যালুগুলো আমরা আছে সেগুলোর টোটাল যে সামারি রয়েছে সেটি যদি আমরা বের করি তাহলে সেটি আমরা F6-এ বের করেছি। তাহলে এটিকে আমরা বলবো সামারিং অফ দ্য টেবিল, অর্থাৎ হচ্ছে হোল টেবিলের সামারি বা হোল টেবিলের টোটাল আমরা এই সেলে দেখতে পাচ্ছি। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটি টেবিল ক্রিয়েট করে এই টেবিলে যে সামারিগুলো করা হয়েছে এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব, অর্থাৎ যেখানে সূত্রটি অ্যাপ্লাই করা হয়েছে এই সূত্র সম্পর্কে আমরা জানব। দেখুন, এখানে আমার সিম্পলি একটি টেবিল ক্রিয়েট করা আছে, নেম এবং সেলস। এখানে বিভিন্ন আইটেম দেখা যাচ্ছে, টোটাল বের করা হয়েছে এবং ভ্যাট বের করা হয়েছে 11%। ঠিক আছে? এই সেলগুলোতে আমরা সেগুলো পাচ্ছি। তো এখন দেখুন, এখানে টোটালে যদি আমরা ক্লিক করি তাহলে সেটি ফর্মুলা বারে সূত্রটি ডিসপ্লে হচ্ছে ইকুয়াল সাম, এরপরে সেলগুলো, তারপরে প্যারেনথেসিস ক্লোজ করা হয়েছে। ঠিক আছে? তো এটা আমি টাইপ করে রাখছি এখানে, আমরা এখন বুঝি পুরো ব্যাপারটাই। ধরা যাক এই ভ্যাটের ফর্মুলা দিয়ে আমরা বুঝি। প্রথমে নেওয়া হয়েছে ইকুয়াল সাম। এই সামটা হচ্ছে একটি ফাংশন যেটি মাইক্রোসফট এক্সেলের পূর্বে থেকে তৈরি করা আছে, অর্থাৎ মাইক্রোসফট কর্পোরেশন আমাদের জন্য তৈরি করে রাখছে। তাহলে সামকে বলবো আমরা একটি ফাংশন। এরপরে ব্র্যাকেট পাচ্ছি, তাই না? এটিকে আমরা বলবো প্যারেনথেসিস, অর্থাৎ ওপেনিং প্যারেনথেসিস, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং বা ক্লোজিং প্যারেনথেসিস। ঠিক আছে? এরপরে দেখুন D4:D7, এগুলোকে আমরা বলবো সেল রেফারেন্স। তার মানে হচ্ছে এই সেল রেফারেন্সগুলো প্রতি বারবারই কিন্তু চেঞ্জ হবে, সাম কিন্তু চেঞ্জ হবে না। যদি আমরা সাম করতে যাই অর্থাৎ যোগ করতে যাই তাহলে অবশ্যই কিন্তু ফাংশন হিসেবে এখানে প্রতি বারবারই সাম আমাদের টাইপ করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ফর্মুলাটি ভুল আসবে বা রেজাল্টটি ভুল আসবে। কিন্তু এই সেল রেফারেন্স প্রতি বারবারই কিন্তু চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে ব্যাপারটা? সেটি আমাদের ডেটাবেজের উপর নির্ভর করে বা সেলের উপর নির্ভর করে এই সেল রেফারেন্সগুলো দিতে হবে। তাহলে ক্লোজিং প্যারেনথেসিস আমরা দিলাম। এরপরে দেখুন আমরা অ্যাস্টেরিস্ক দেখতে পাচ্ছি। তো কম্পিউটারের ক্ষেত্রে অ্যাস্টেরিস্ক হচ্ছে মাল্টিপ্লাই। ঠিক আছে? তাহলে মাল্টিপ্লাই দিলাম। এটিকে আমরা বলবো অ্যারিথমেটিক অপারেটর বা লজিক্যাল অপারেটরও বলা যেতে পারে। তাহলে এটি হচ্ছে একটি অপারেটর, এবং 11% এটি হচ্ছে একটি কনস্ট্যান্ট। ঠিক আছে ব্যাপারটা? তাহলে পুরো ব্যাপারটা আমরা বুঝলাম। ইকুয়াল সাম, এখানে ইকুয়াল হচ্ছে মাইক্রোসফট এক্সেলে যত জায়গায় আমরা ফাংশন ইউজ করব, ফর্মুলা ইউজ করব, সব কিছুর আগে কিন্তু এই ইকুয়াল সাইনটি কল করে দিতে হবে। যদি ইকুয়াল সাইনটি কল না করা হয় তাহলে ফর্মুলা বা ফাংশন ভুল আসবে। ঠিক আছে? সেটি ভুল টাইপ করা হবে।
তাহলে অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আমরা বুঝলাম যে প্রতিটি ফর্মুলা বা ফাংশনের আগে ইকুয়াল দিয়ে নিতে হবে, অর্থাৎ ইকুয়াল সাইনটি কল করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে মাইক্রোসফট এক্সেলের যে অপারেটরগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা একটু পরিচিত হব। তো এগুলো হচ্ছে অপারেটর বা কি। দেখুন, প্রথমে ইকুয়াল রয়েছে, এটি হচ্ছে বিগিনস অল এক্সেল ফাংশনস অ্যান্ড ফর্মুলাস। আমরা পূর্বের উদাহরণে দেখেছি সেখানে ইকুয়াল ব্যবহার করা হয়েছে। তো সেখানে আমি বলেছি ইকুয়াল হচ্ছে মাইক্রোসফট এক্সেলে যত জায়গায় আমরা ফাংশন ইউজ করব বা ফাংশন কল করব বা কোনো ফর্মুলা টাইপ করব, সবার আগে ইকুয়াল সাইনটি দিতে হবে। এরপরে দেখুন প্লাস, এটি হচ্ছে অ্যাডিশন, অ্যাড, ঠিক আছে, প্লাস। মাইনাস হচ্ছে সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগ, এটি হচ্ছে যোগ। এরপরে দেখুন অ্যাস্টেরিস্ক চিহ্নটি রয়েছে বা স্টার চিহ্ন আমরা যেটিকে বলে থাকি। তো কম্পিউটারের ক্ষেত্রে এটি হবে মাল্টিপ্লাই অর্থাৎ গুণনের কাজটি করবে অর্থাৎ গুণ, এবং সবশেষে রয়েছে স্ল্যাশ, এটি হচ্ছে ডিভিশন বা ভাগ। কম্পিউটারের ক্ষেত্রে যদি স্ল্যাশ দেওয়া হয় তাহলে সেটি হবে ডিভিশন বা ভাগ। তাহলে অপারেটরের সাথে আমরা কিন্তু পরিচিত হয়েছি। এখন ডেটাবেজে কখন কোথায় কোনটা আমাদের নিতে হবে সেটি ধরন অনুযায়ী আমরা নিব। ঠিক আছে? বাট আমাদের মনে রাখতে হবে যে ইকুয়াল সাইনটি কল করব সবগুলো ফাংশন কল করার আগে এবং ফর্মুলা কল করার আগে। প্লাস আমরা যখন যোগ করব তখন, মাইনাস যখন বিয়োগ করতে হবে তখন, মাল্টিপ্লাই যখন গুণ করব তখন, এবং ডিভিশন হচ্ছে আমরা যখন ভাগ করব তখন। তাহলে এই সিম্বলগুলো অবশ্যই আমাদের দেখে মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলে কাজ করার পূর্বে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট বিষয়ের সাথে আমরা পরিচিত হয়েছি। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকে মাইক্রোসফট এক্সেলের ভিডিও। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মাইক্রোসফট এক্সেলের উপরে হিউজ পরিমাণের টিউটোরিয়ালের ব্যবস্থা চ্যানেলে করা আছে, অবশ্যই দেখবেন। অন্য অফিস প্যাকেজ প্রোগ্রামের ভিডিওগুলো আছে বাংলা ভাষায়, সাবলীল ভাষায়, অবশ্যই সবাই দেখবেন। আর অন্য টিপস অ্যান্ড ট্রিক্সগুলো সময় করে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।